দিদি রাগ করে চলে গেল। সহ্য ব্যাপার, তুমি তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, ঠাম্মাকে তুমি কি বলে এলে? ওদের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। দেখো, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, আমরা আমরা পারবো না ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে। আর তাই যদি চলতে হয় তাহলে আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে যাবো, বলে রাখছি। কেউ কোথাও যাবে না, কোথাও যাবে না, ওই ভিকিরি মেয়েটাই যাবে। মা, মা, তোমার বড় বউ ওভাবে ভুল বুঝেছে আমাকে। হ্যাঁ, ও মা, তুমি আবার অভিনয় করছিলে? মাঝে মাঝে তো একটু পাল্টাতেই হয়, কি করব? তোমাদের ঠাম্মার মতো মানুষকে সামলাতে গেলে এটুকু তো করতেই হবে। এখন ওই মেয়েটাকে তাড়াবে কে? ও মা, সে কাজ তো অংশই অনেকটা এগিয়ে দিয়েছে, দেখলি না? সুন্দরী বউকে দেখে কেমন দৌড়ে পালিয়ে গেল। আসলে কাদা টাদা মাখা ছিল তো, বুঝতে পারিনি মেয়েটাকে কেমন দেখতে। যেই দেখেছে আসলে রূপ, ব্যাস বিবেক যন্ত্রণা একেবারে ছটফট 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 করছে। আমাদের কাজ তো সোজা হয়ে গেল। হ্যাঁ, আমাদের কাজ হলো ওই যন্ত্রণাটাকে মাঝে মাঝে একটু খুঁচিয়ে দেয়, ব্যাস। দারুণ ব্যাপার। বাদরের গলায় মুক্তোর মালা, বেশ হয়েছে। এবার যতবার মনে পড়বে যে ওটা ওনার বউ, ততবার উনি দগ্ধে দগ্ধে মরবেন, একেবারে দগ্ধে দগ্ধে। বেশ হয়েছে। আর নিজেই বউকে দূরে সরিয়ে দেবে, আবার বউয়ের থেকে নিজেও দূরে সরে যাবে। কিন্তু মা, এই ততদিন আমাদেরকে ওদেরকে সহ্য করতে হবে? এই আদিক্ষেতাটা আমার ভালো লাগছে না বাবা। সে তো ঠাম্মার সামনে, ঠাম্মার সামনে করবে, আড়ালে যা ইচ্ছে তাই করবে। দূর, আমার আর ভালো লাগছে না এভাবে আজ এক কাল এক। আমি বরং বাবাকে এই খবরটা দিয়ে উস্কে দিই যে তোমার আদরের ছেলে বস্তির মেয়েকে টেনে এনে তুলেছে, ব্যাস। জীবন, জীবন শোন। কি করব, কি করব আমি, কি করব, কি করব? আমি আপনাকে বিয়ে করব। আমি মেয়েটার জীবনে দুঃস্বপ্নের মতো এসে
সব ছাড়খাড় করে দিলাম। জীবন ফিরিয়ে দিলেন আপনি আমার, সব খারাপ সরিয়ে দিলেন। অস্ফুট মঞ্জুরি কি ভয় পেয়ে গেলে নাকি? মা নির্ঘাত কোনো কুকর্ম করছিল জানো, একটু সরিয়েছে টরিয়েছেন নাকি? না বাবা, কোনো বিশ্বাস নেই। বস্তি বস্তির মেয়ে তো, জীবনে এত বড় বাড়ি এলাহি ব্যাপার স্যাপার তো কোনোদিন দেখেনি। এখন সুযোগ পেলে যা হাতের সামনে পাবে অমনি পুটলিতে ভরা শুরু করবে না? সেই জন্যই তো এই ঘর ছাড়তে হবে ওকে। ওর যেখানে জায়গা সেখানেই ও যাবে। এই যে এই ঘর তোমায় ছাড়তে হবে। মার বয়স হয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি একদম লোপ পেয়েছে, বুঝতে পেরেছো? থামাও না বাবু, সত্যি একেবারে ড্যাং ড্যাং করে এমেকে তুলে এনে এই ঘরে ঢুকিয়ে দিল। এত বড় বাড়ি, গদিওয়ালা বিছানা, এ কি সহ্য হবে? গায়ে ফসকা পড়ে যাবে দেখো। সেই জন্যই তো যেখানে মানায় সেখানে ঠাঁই হবে আজ রাতে। এই মেয়ে, এই দাঁড়িয়ে আছো কেন? যাও, বেরো এখান থেকে। মা আমাদের পারুলও এর থেকে ভালো, ঢের ভালো। ছি, 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 ছি। এই মেয়েকে কি বলে বিয়ে করে বাড়িতে তুললো বলো তো? ঝিকে কি আর পার্টনারই মানায়? এখন দেখো না, দেখো দেখো, কথা বলার মুরদও নেই। আর হবেই বা কি করে মা, যা একখানি বর জুটেছে, একেবারে কালো কুৎসিত কদাকার। বাপরে বাপ, ভাবলেও আমার কান্না পায় মা গো মা। হ্যাঁ, আর সেই জন্যই বোধহয় মনটা খুব খারাপ। মা ভাগ্যিস ওকে অন্ধকারে দেখেনি, তা যদি দেখতো তাহলে এই বাড়ি অব্দি ওকে আর আসতে হতো না, ওই মণ্ডপে দাঁত কপাটি লেগে পড়ে থাকতো। না, উনি সুন্দর, সবচেয়ে সুন্দর। আহারে, নুনির পুতুল বড় কষ্ট পেয়েছে। এই যে শোনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামো করতে হবে না, বেরো এখান থেকে। সিঁড়ির তলার ঘরে তোমায় থাকতে হবে। চলো বেরো, এসো এসো, বেরো এখান থেকে। হ্যাঁ, তোমাকে তো আজকে থেকে ওখানেই থাকতে হবে, এখানে নয়। বেরো মা জননী। পারুল এসো। আজকের রাতটা ও ঘরেই কাটিয়ে নাও, কাল থেকে কোথায় কাটাবে কেউ জানে না। তোমার বড় ছেলে যা ইচ্ছে তাই করছে, বিয়ে করে এনেছে, বিয়ে। এ তো খুব অল্পই করতে পারলাম, উনি যদি মুখে তোলেন আমি ধন্য হয়ে যাব। একদিন স্বামী সোহাগ দেখাক, আর অংশ একটা রাত বউয়ের হাতে যত্ন পেয়ে নিক, তারপর তো তারপর আর কি, তারপর তো টাকডুমাটু ডুম। ও নালো লাগলো চোখে।